নমস্কার, আপনারা দেখছেন সবার খবর আর আপনাদের সঙ্গে আমি বাবলি। বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে দেখে নেব এই মুহূর্তের সংবাদ শিরোনাম। মালদায় জনস্বাস্থ্য সেবায় নিয়োগ মহোৎসব, নিয়োগপত্র পেলেন 407 জন। সিএইচও পদে নিয়োগ নিয়ে প্রশ্ন তুলে বিক্ষোভ চাকরি প্রার্থীদের একাংশের। মালদা মেডিকেল কলেজের রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি রিভিউ মিটিং করলেন চিকিৎসা পরিষেবা ও পরিকাঠামো নিয়ে। ভোটার তালিকা থেকে নাম বাদের চক্রান্তের প্রতিবাদে আন্দোলন, হবিবপুরে জোরদার আন্দোলন করল আদিবাসী অধিকার রক্ষা কমিটি। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন, দিনটি উপলক্ষে মালদায় নানান বর্ণময় অনুষ্ঠানের আয়োজন। আসছে বিস্তারিত খবরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় শনিবার মালদা জেলা প্রশাসনের উদ্যোগে হয়ে গেল জনস্বাস্থ্য সেবায় নিয়োগ মহোৎসব। আর এই মহোৎসবে অংশ নিয়ে মালদায় স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ 407 জনের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি। এদিকে এই নিয়োগপত্র তুলে দেওয়ার প্রাক্কালে সিএইচও নিয়োগ প্রক্রিয়ায় বেনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থীদের একাংশ। নিয়োগ প্রক্রিয়া মানছি না, এই নিয়োগ প্রক্রিয়া বাতিল করতে হবে, এই নিয়োগ প্রক্রিয়া বাতিল করতে হবে, এই নিয়োগ প্রক্রিয়া মানছি না। স্বভাবতই শনিবার এই ঘটনাকে ঘিরে মালদা কলেজ অডিটোরিয়ামে আয়োজিত জনস্বাস্থ্য সেবায় নিয়োগ মহোৎসব শুরুর প্রাক্কালে কিছুটা ছন্দপতন ঘটে। বিক্ষোভকারীরা নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে বিক্ষোভে ফেটে পড়েন, বেনিয়মের অভিযোগ তুলে সরব হন, যদিও পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমরা বিক্ষোভ দেখাচ্ছি। কালকে আমাদের সিএইচও লিস্ট পাবলিশ করা হয়, ফাইনাল প্যানেল লিস্ট। কালকে বিকেল মোটামুটি 4-5টার দিকে লিস্ট পাবলিশ করা হয়। সেখানে আজকে দেখা যায় যে আজকে এনগেজমেন্ট লেটার প্রোভাইড করা হচ্ছে। যখন আমরা ফাইনাল প্যানেল লিস্ট দেখি তখন এমন অনেকগুলো দেখা যায় যেগুলো প্রপারভাবে কিছু আইডি আমরা পাই যেগুলো তারা ইন্টারভিউতে শর্টলিস্টেড হয়নি, কিন্তু তাদের নাম ফাইনাল প্যানেল লিস্টে চলে এসছে। এটা কি করে পসিবল? এবার সেখানে যখন আমরা জানাতে এসে আজকে আমাদেরকে হায়ার অথরিটি বলা হয়, আমরা ফোনের মাধ্যমে তাদের সাথে কথা বলতে চাই, তারা বলে আমরা আজকে অ্যাভেলেবেল নেই, আমরা কথা বলতে পারবো না স্যাটারডের জন্য। তাহলে আমাদের বক্তব্য, তারা যখন কথা বলতে পারবেন না, আজকে তারা কি করে এনগেজমেন্ট লেটার প্রোভাইড করছে? আমাদের এটা সিএইচও ডিপার্টমেন্টের জন্য পরীক্ষা হয়েছিল। জানুয়ারির 4 তারিখে পরীক্ষা হয়েছে এবং সেটা শর্ট লিস্টেড করে রিটেন এক্সামের পর ইন্টারভিউর জন্য সিলেকশন করা হয়েছিল এবং এই ইন্টারভিউটা হয়েছে জানুয়ারির 31 তারিখে আর ফেব্রুয়ারির 1 তারিখে নেওয়া হয়েছিল। আর আমরা যে কজন ক্যান্ডিডেট এক্সাম দিয়েছিলাম তার মধ্যে ফাইনাল লিস্ট হওয়ার পর ইন্টারভিউর জন্য যে শর্ট লিস্টেড করা হয়েছিল, অনেকেই ইউআর ক্যাটাগরি থেকে র্যাঙ্ক করেছিল। কাস্ট থেকে অ্যাপ্লাই করা সত্ত্বেও আমরা ইউআর ক্যাটাগরি হিসেবেও আমরা ইন্টারভিউ দিয়েছি। যদি আমাদের ইউআর ক্যাটাগরি হিসেবে যদি নাম্বার ভালো না থাকে ইন্টারভিউ দেওয়ার পর, তাহলে আমরা অবশ্যই আমাদের কাস্ট অনুযায়ী নিচে নেমে যাব, কিন্তু আমাদেরকে কাস্টের নিচে নামানো হয়নি। প্লাস আমাদেরকে নিজেদের কাস্টে ওয়েটিংয়ে না রেখে আমাদের ইউআর ক্যাটাগরি থেকে ওয়েটিংয়ে রাখা হয়েছে। আমাদের কাছে প্রমাণ আছে কোনো একটা মেয়ে যে ইন্টারভিউ শর্ট লিস্টেড হয়নি অথচ তার নাম ফাইনাল প্যানেল লিস্টে পাওয়া গেছে। এটা কি করে সম্ভব? আমাদের কাছে আছে, সেটা আপনাকে আমরা দেখাতে পারবো। এবার যখন কালকে সন্ধ্যাবেলা লিস্ট পাবলিশ হয়েছে, কালকে কোনো একটা প্যানেল লিস্ট পাবলিশ হওয়ার পর সকাল সকাল কি করে এনগেজমেন্ট লেটার দেয়? অন্তত 2 থেকে 4 দিনের সময় দেওয়া দরকার। এবার আজকে শনিবার, কালকে রবিবার, আমরা যেখানে যাচ্ছি আমাদেরকে ফেরত পাঠানো হচ্ছে যে আজকে অফিস বন্ধ। যদি অফিস বন্ধ হয় আজকে জয়েনিং লেটার বা এনগেজমেন্ট লেটার কি করে দেওয়া হচ্ছে? সেটা একটা ব্যাপার। এবার আজকে যদি ওদের জয়েনিং লেটার দেওয়া হয়, আমরা কি কোনো কিছু প্রক্রিয়াতে এগাতে পারবো? আমি একটা ক্যাটাগরি থেকে অ্যাপ্লাই করেছি, আমাকে পিওর জেনারেল করে রেখেছে। এবার আমি রিটেন এক্সামে পাস করেছি জেনারেলে, তার মানে আমি ভালো মার্কস পেয়েছি, বাকি কাস্টগুলো থেকে আমার নাম্বার হাই আছে বলে আমি জেনারেলে কাট অফ ক্লিয়ার করেছি। এখন আমি দেখি আমার পাশে পিওর জেনারেল, আমাকে আনরিজার্ভ কেন? আমি তো ওবিসি বি, আমাকে আনরিজার্ভে কেন রাখা হয়েছে? এটা কোয়েশ্চেন দিতে হবে। এরপর কলেজ অডিটোরিয়ামের দুর্গা কিঙ্কর সদনে শুরু হয় জনস্বাস্থ্য সেবায় নিয়োগ মহোৎসব। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি নারায়ণ স্বরূপ নিগম। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা শাসক প্রীতি গোয়েল, জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুদীপ্ত ভাদুরী, বিধায়ক চন্দনা সরকার, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ সহ আরও অনেকেই। তারা সকলে মিলে এক এক করে জেলা স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ 407 জনের হাতে এদিন নিয়োগপত্র তুলে দেন। 7 জনকে আমরা নিয়োগপত্র দিয়েছি, যারা বিভিন্ন স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন পদে কাজ করবে, মানুষকে জনস্বাস্থ্য পরিষেবা দেবে।
অ্যান্ড তাদেরকে আজকে এখানে একটা সিঙ্গেল ইভেন্ট করে নিযুক্তিপত্র দেওয়া হচ্ছে। মাননীয় প্রধান সচিব স্বাস্থ্য দপ্তরও এখানে উপস্থিত ছিলেন, সচিব স্বাস্থ্য দপ্তর উপস্থিত ছিলেন, অ্যান্ড বাকি আমাদের পাবলিক রিপ্রেজেন্টেটিভরা আছে। এরা কিরকম রিমানেশন পাবে বা কি এটা কন্ট্রাকচুয়াল? আমাদের 52 টাইপস অফ পোস্ট আছে, মেডিকেল অফিসার থেকে শুরু করে স্টাফ নার্স, সিএচও, 43 জন আশাও আছে। তাহলে পদে হিসাবে ওরা রেপুটেশনটা পাবে। টোটাল কতজনকে বললেন? 407। এরা কবে থেকে জয়েন করবে কাজে? এরা আজকে নিযুক্তিপত্র পেয়ে যাচ্ছে, মানে আগামীকালও জয়েন করবে। অনুষ্ঠান শেষে মালদার জেলা শাসক প্রীতি গোয়েল এবং রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি নারায়ণ স্বরূপ নিগমকে বিক্ষোভকারী চাকুরি প্রার্থীদের অভিযোগ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তারা সাফ জানান দেন, সরকারি নিয়ম মেনেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বেনিয়মের যে অভিযোগ উঠছে তা সঠিক নয়। এজিটেশনের বিষয়টা কি? ওটা দেখুন, আমাদের 407 পোস্ট ছিল, 407 জনকে আমরা সিলেক্ট করেছি। বিভিন্ন প্রক্রিয়া ছিল, রিটেন এক্সাম ছিল, কোনো পোস্টে রিটেন এক্সাম ছিল, কোনো পোস্টে কম্পিউটার টেস্টও ছিল। তো বিভিন্ন প্রক্রিয়া দিয়ে এরা মানুষরা মানে এক্সাম দিয়ে মানুষরা আজকে চাকরি পেয়েছে। যারা পায়নি তাদের জন্য আমরা খুবই দুঃখিত। আমি ওদেরকে এটাই বলবো কি আমরা ওনাদের পাশে আছি, সাথে আছি। আরও যদি কিছু বেরোয়, পোস্ট ভ্যাকেন্সি বেরোয়, অবশ্যই তারা অ্যাপ্লাই করবে, যোগ্যতা থাকলে পাবে। আমাদের এটা প্রত্যেক নিয়োগ প্রক্রিয়াতে ডিএম নেতৃত্বে একটা সুষ্ঠুভাবে করা হয়েছে। এখন ওয়েটিং লিস্ট এগুলো এখানে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি আছে। ওরা যেটা বলছে, অভিযোগ করছে যে যারা অ্যাটেন্ডই করেনি, মানে ইন্টারভিউতে অ্যাটেন্ড করেনি, তাদেরকে পর্যন্ত নামা হয়েছে। আমার মনে হয় না সেটা সত্যি, কিন্তু যদি কিছু থাকে সেটা লিখিতভাবে সিএমএইচকে দেবেন, উনি দেখে নেবেন। স্যার, কোনো জিনিস একই সাথে মানে যারা ওবিসি ক্যান্ডিডেট তাদেরকে ইউআর ক্যান্ডিডেট করা হয়েছে। না এরকম স্যার, পুরো নিয়োগ প্রক্রিয়া একটা নিয়ম ধরে করা হয়, এন্ড ইট ইজ সাবজেক্টেড টু অল কাইন্ড অফ স্ক্রুটনি। টিম ইজ কম্পিটেন্ট, ওনারা ঠিকভাবেই এটা করেছেন। দুর্নীতির অভিযোগ করছেন, অভিযোগ করতে পারে, যদি কিছু থাকে সেটা দেখে নেওয়া হবে। এটা নিয়ে তদন্ত করার আমি কেন বলবো, আমরা বলছি যদি কারো কোনো অভিযোগ থাকে দেখেন, আমরা দেখবো যদি কিছু থাকে। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা পরিষেবা সহ পরিকাঠামোগত বিভিন্ন বিষয় নিয়ে এক রিভিউ মিটিং হয়ে গেল শনিবার। রিভিউ মিটিংয়ে অংশ নিয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন দিক খতিয়ে দেখলেন রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি নারায়ণ স্বরূপ নিগম। এদিন সকাল 10টা নাগাদ তিনি মালদা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে যান। তিনি গাড়ি থেকে হাসপাতাল চত্বরে নামা মাত্রই তাকে জেলা শাসক সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা স্বাগত জানান। এরপর তিনি জেলা প্রশাসনিক আধিকারিক এবং জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের নিয়ে প্রথমে হাসপাতাল পরিদর্শন করেন, চিকিৎসা পরিষেবা সহ পরিকাঠামোগত দিক খতিয়ে দেখেন। পরে তিনি মালদা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে রিভিউ মিটিং করেন। চিকিৎসা পরিষেবা ঠিকঠাক চলছে কিনা সেই ব্যাপারে প্রয়োজনীয় খোঁজ খবর নেন। পরিকাঠামোগত কোনো সমস্যা রয়েছে কিনা তা জানার চেষ্টা করেন। পরে রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি নারায়ণ স্বরূপ নিগম সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, মালদা মেডিকেল কলেজ হাসপাতাল খুব ভালোভাবে চলছে, রোগীদের যথাযথ চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে। আগের চেয়ে এখন অনেকটাই পরিকাঠামোগত উন্নয়ন হয়েছে, আরও কিছু পরিকাঠামোর প্রয়োজন রয়েছে, সেই বিষয় নিয়ে আজ আলোচনা হলো। নর্মাল রিভিউ মিটিং ছিল আমাদের। কাজকর্মে ওনারা অনেক উন্নতি করেছেন, অনেক নতুন নতুন স্কিমগুলো আরম্ভ হয়েছে, ভবিষ্যতে আরও পরিষেবাগুলো এখানে আরম্ভ হবে। এখানে নতুন কনস্ট্রাকশন কাজ, ক্রিটিক্যাল কেয়ার ব্লক হচ্ছে, নতুন বার্ন ওয়ার্ড করা হচ্ছে। তাছাড়া এখানে আমাদের ডিস্ট্রিক্ট ইন্টিগ্রেটেড পাবলিক হেলথ ল্যাব এখানে চালু হয়েছে, এখানে অত্যাধুনিক ক্যান্সার সেন্টার চালু হয়েছে। উন্নয়ন অনেক কাজগুলো হয়েছে, পরিষেবাগুলো সব মন দিয়ে করছে। ওদের আরও কয়েকটা রিকোয়ারমেন্ট ছিল, সেগুলো দিয়ে রিভিউ করে। এখন নির্বাচন চট্টোপাধ্যায়ের সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। অঞ্জলি জুয়েলার্সে প্রজাতন্ত্র সেল। এখানে পাবেন সোনার গয়নার মজুরিতে প্রতি গ্রামে 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, রূপো, গ্রহরত্ন, কস্টিউম গয়নাতেও আকর্ষণীয় ছাড়। পুরনো গয়নার বদলে পান হলমার্কযুক্ত নতুন গয়না। অফার 26শে জানুয়ারি পর্যন্ত, শর্তাবলী প্রযোজ্য। আজই আসুন অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য।
ফিরে এলাম বিরতির পর। ফাইনাল ভোটার তালিকা থেকে আদিবাসীদের নাম বাদ দেওয়ার চক্রান্তের প্রতিবাদে এবার মালদার হবিবপুরে ব্লকে জোরদার আন্দোলন করলেন আদিবাসীরা। আন্দোলনের অঙ্গ হিসেবে পথ অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করলেন শনিবার। তারা ভারতের নির্বাচন কমিশন এবং প্রধানমন্ত্রীর কুশপুতল দাহ করে তুমুল বিক্ষোভ দেখালেন হবিবপুরের রাজপথে। আমাদের গণেশ কুমারের প্রধানমন্ত্রীর কুশপুতল আমরা দাহ করছি, তাই আগামী দিনে আমরা এই কুশপুতল নয়, যদি বাধ্য করান আপনাদেরকে চালিয়ে দিব। এই হুঁশিয়ারি কিন্তু আমরা দিচ্ছি। এই কর্মসূচিকে কেন্দ্র করে এদিন হবিবপুর ব্লকের আদিবাসীরা আদিবাসী অধিকার রক্ষা কমিটির ব্যানার নিয়ে আন্দোলনে নামেন। তারা হবিবপুর রাইস মিল মাঠ থেকে মিছিল বের করেন, যা হবিবপুর ব্লক অফিসের সামনে গিয়ে শেষ হয়। সেখানে কয়েকশো আদিবাসী মিলে ধামসা মাদল বাজিয়ে পথ অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখান। ভারতের নির্বাচন কমিশন সহ প্রধানমন্ত্রীর কুশপুতুল দাহ করে সোচ্চার হন। আমাদের গণেশ কুমারের প্রধানমন্ত্রীর কুশপুতল আমরা দাহ করছি, তাই আগামী দিনে আমরা এই কুশপুতল নয়, যদি বাধ্য করান আপনাদেরকে চালিয়ে দিব। এই হুঁশিয়ারি কিন্তু আমরা দিচ্ছি। এদিনের এই বিক্ষোভে নেতৃত্ব দেন আদিবাসী অধিকার রক্ষা কমিটির নেতা কিষ্টু মুর্মু। তিনি অভিযোগ করে বলেন, নির্বাচন কমিশন এসআইআর এর নামে আদিবাসী মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্ত করছে। তাই এই চক্রান্তের প্রতিবাদে তারা আন্দোলন করছেন। এই আন্দোলনের পরেও আদিবাসীদের নাম ভোটার তালিকা থেকে বাদ গেলে তারা আগামী দিনে নির্বাচন কমিশন এবং প্রধানমন্ত্রীর দপ্তর ঘেরাও করে গোটা দিল্লি অচল করে দেবেন। আমরা আজকে রাস্তায় নামতে বাধ্য হয়েছি। আমাদের লজিক্যাল ডিসক্রিপেন্সির মধ্য দিয়ে এবং নন মেরিটের মধ্য দিয়ে আমাদের আদিবাসী মানুষকে এসআইআর এর লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। তারপরেও আদিবাসী মানুষরা কিন্তু তাদের উপযুক্ত ডকুমেন্ট নিয়ে হিয়ারিংয়ে সাবমিট করেছেন এবং উপস্থিতি থেকেছেন। তারপরেও আদিবাসী মানুষদের ভোটাধিকারকে কেড়ে নেওয়ার একটা লাগাতার ষড়যন্ত্র করছে। তাই আমরা এই অপদার্থ প্রধানমন্ত্রী এবং অপদার্থ এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে আজকে আমরা আদিবাসী গণ আন্দোলনের মধ্য দিয়ে আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করছি। আসন্ন বিধানসভা নির্বাচনের দিকে লক্ষ্য রেখে শনিবার গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচি পালন করলেন বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু। এদিন তিনি হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী অঞ্চলের আদিবাসী অধ্যুষিত দারাজপুর গ্রামে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচি রূপায়ণ করেন। এই কর্মসূচিকে সামনে রেখে প্রথমে তিনি গ্রামের বিভিন্ন দেওয়ালে বিজেপির প্রতীক চিহ্ন এঁকে দেওয়াল লিখন করেন। এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংকল্পপত্র বিলি করেন গ্রামবাসীদের মধ্যে। সংকল্পপত্র বিলির পর পাড়া বৈঠকে মিলিত হন। পাড়া বৈঠকে সাংসদ খগেন মুর্মু ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির মহিলা মোর্চার উত্তর মালদার সহ সভানেত্রী মঞ্জু কিস্কু, হবিবপুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অচিন্ত কুমার সরকার, বিজেপির 5 নম্বর মণ্ডল কমিটির সভাপতি রামেশ্বর মাহাতো সহ অন্যান্যরা। তারা সকলে মিলে পাড়া বৈঠক করার পর গ্রামের এক আদিবাসী কর্মীর বাড়িতে দুপুরের আহার খেয়ে এদিনের মতো গৃহ সম্পর্ক অভিযান সম্পন্ন করেন এবং এই কর্মসূচি রূপায়ণের মাধ্যমে আসন্ন নির্বাচনে তৃণমূলকে হারিয়ে বিজেপিকে ক্ষমতায় আনার আহ্বান জানান বিজেপি সাংসদ খগেন মুর্মু। আজকে আমরা এই আমাদের যে মালদা জেলার হবিবপুর বিধানসভার আমাদের 229 নম্বর মনোহরপুর বুথের দারাজপুর গ্রামে আমরা সবাই উপস্থিত আছি। গ্রামের সমস্ত অধিবাসী যারা আছেন তাদের নিয়ে আমরা এখানে একটা বৈঠক করেছি, সভা করেছি। তারপরে আমরা বাড়ি বাড়ি গৃহ সম্পর্ক আমরা করেছি। আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে তার যে সংকল্প, তিনি এই যে আমাদের 2014 সাল থেকে যেভাবে মানুষের জন্য কাজ করছেন, দেশের কাজ করছেন, দেশের 140 কোটি মানুষের সেবায় নিয়োজিত আছেন, তার জন্য মানুষের সহযোগিতার সবসময় তিনি আহ্বান করেছেন। সবার প্রয়াসেই আমরা এটা করতে পারব। তাই আমরা তার যে সংকল্পপত্র এটা নিয়ে আমরা বাড়ি বাড়ি সমস্ত মানুষের কাছে আমরা গেছি, সমস্ত মানুষের কাছে আমরা তুলে ধরেছি। পথশ্রী প্রকল্পের অধীনে 2,72,00,000 টাকা বরাদ্দে তৈরি হচ্ছে প্রায় 3 কিলোমিটার রাস্তা। আর এই রাস্তা তৈরিতেই উঠল নিম্নমানের কাজের অভিযোগ। শনিবার এমনটি অভিযোগ তুলে রাস্তার কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা।
ঘটনা মালদার মানিকচক ব্লকের নূরপুর অঞ্চলের নূরপুর মাঠ এলাকার। জানা গেছে নূরপুর অঞ্চলের এসটিবি নেকি মোড় থেকে লালবাথানি হয়ে নাজিরপুর মেইন রোড পর্যন্ত প্রায় 3 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল। তাই এই রাস্তার হাল ফেরাতে রাজ্য সরকার পথশ্রী প্রকল্পে 2,72 লক্ষ টাকা বরাদ্দে কংক্রিট ঢালাই রাস্তা তৈরির কাজ শুরু করে। কিন্তু কাজ শুরু হতে না হতেই নিম্নমানের কাজের অভিযোগ তুলে শনিবার সরব হন নূরপুরের বাসিন্দারা। তারা সঠিক কাজের দাবিতে রাস্তার কাজ বন্ধ করে বিক্ষোভ দেখান। রাস্তা হচ্ছে আমাদের ভুট্টা টুট্টা কেটে আমাদের এখানে 10 ফিট 15 ফিট করে গর্ত করে দিয়েছে, জায়গায় জায়গায় গর্ত করে ভুট্টাটা নষ্ট করে দিয়েছে। রাস্তাটা ভালো হচ্ছে না। এখানে নেকিয়া মোড় থেকে লালবাথানি অবধি অনেক টাকার কাজ আছে। আমরা বলতে চাইছি এখানে জিএসপি হবে, কাজ হবে, ভালো করে করছে না, শুধু বালু দিচ্ছে আর 10-15% গিট্টি দিচ্ছে। জিএসপি করছে, আমরা অনেক জায়গায় দেখেছি। জিএসপি হলে ভালো করে হলে খুব ভালো হবে। আমরা রাস্তা ভালো চাই, ভালো না হলে করতে দিব না। রাস্তা ভালো না হলে করতে দিব না। আমাদের অবিকল এখানে এসে দেখবে, কন্ট্রাক্টর এখানে এসে হাত দিয়ে দেখাচ্ছেন আমাদেরকে, সিজুলে দেখাচ্ছেন আমাদেরকে। কন্ট্রাক্টর এখানে এসছে না, ওখানে বাবুর মতন ওকে বলছে বলে যাও ডিএম এর কাছে যাও ওখানে, কিন্তু এখনো আমরা শুনবো না। কন্ট্রাক্টর এখানে এসে আমাদেরকে জবাব দিবে, আমরা সিজুল থেকে কাজ হবে তো করতে দিব, অন্যথা করতে দিব না। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় রাজনৈতিক তরজা। নিম্নমানের রাস্তার কাজের জন্য তৃণমূলকে দায়ী করেন বিজেপি নেতৃত্ব, যদিও তৃণমূল নেতৃত্ব বিজেপির অভিযোগে আমল দিতে রাজি নন। তৃণমূলের বক্তব্য, রাস্তার কাজে কোনো বেনিয়ম বরদাস্ত করা হবে না। বেনিয়ম হয়ে থাকলে প্রশাসন খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেবে। রাস্তা তো করা হচ্ছে না, লুট চলছে। পথশ্রীতে রাস্তা আছে এসটিবি নেকি মোড় থেকে লালবাথানি 3.2 কিলোমিটার। নির্মাণে ব্যয় হচ্ছে 2,72,24,663 টাকা। পথশ্রী মানে লুটোশ্রী, সমস্ত টাকা কি করে আত্মসাৎ করবে এই কাজে লেগে আছে। নিম্নমানের কাজ সর্বত্রই করছে, এই নূরপুরের এই পথশ্রী রাস্তার কাজও করছে। অভিযোগ জানাতে গেলে সেখানে কি হবে, তৃণমূলের নেতারা সরকারি আধিকারিক মিলে তাদের নামে কমপ্লেন করে তাদেরকে থানায় ডাকা হবে, বিভিন্ন রকম ভয় দেখানো হয়। অর্থাৎ মানুষের ট্যাক্সের টাকা লুটরাজ চলছে, কাটমানির গল্প আছে, আর সর্বত্রই কাজ নিম্নমান। এর কাজ নিম্নমানের পাশে গর্ত খুঁড়েছে সেখানকার মাটি, অথচ দূর থেকে মাটি আনতে হবে। তাহলে রাস্তা করছে না মানুষের মরার কল তৈরি করছে? এই ধরনের অভিযোগ যে কেউ করতে পারে। যদি অভিযোগ আসে সেটা তদন্ত সেখানকার প্রশাসন করবে এবং সঠিকভাবে যেন কাজটা হয় তার ব্যবস্থা সেখানকার প্রশাসন করবে। কোনো রকম অনিয়ম পশ্চিমবঙ্গ সরকার বরদাস্ত করেনি আর করবেও না। কিন্তু বিজেপি নেতৃত্ব বা বিজেপি নেতারা যে অভিযোগ করছে তাদের নৈতিক অধিকার নেই এরকম কোনো অভিযোগ করার। কারণ তারা পশ্চিমবঙ্গে 2021 সালে হেরে যাওয়ার পর পশ্চিমবঙ্গের আবাস যোজনার টাকা থেকে শুরু করে জল জীবন প্রকল্প থেকে শুরু করে এবং রাস্তার কাজের টাকাও তারা আটকে রেখেছে হিংসাপরায়ণভাবে। এখন নির্ভর একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। অঞ্জলি জুয়েলার্সে প্রজাতন্ত্র সেল। এখানে পাবেন সোনার গয়নার মজুরিতে প্রতি গ্রামে 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, রূপো গ্রহরত্ন কস্টিউম গয়নাতেও আকর্ষণীয় ছাড়, পুরনো গয়নার বদলে পান হলমার্কযুক্ত নতুন গয়না। অফার 26শে জানুয়ারি পর্যন্ত, শর্তাবলী প্রযোজ্য। আজই আসুন অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। শনিবার সাত সকালে ভয়াবহ দুর্ঘটনা ঘটল মালদার গাজল থানা এলাকায়। দাঁড়িয়ে থাকার যাত্রী বোঝায় বেসরকারি বাসে পেছন থেকে সজোরে ধাক্কা মারল বেপরোয়া লরি। ঘটনায় গুরুতর আহত হলেন বেশ কয়েকজন বাস যাত্রী। শনিবার সকাল 7টা নাগাদ ঘটনাটি ঘটেছে গাজলের আলাল সংলগ্ন মাগুরা এলাকায়। শনিবার সকাল 7টা নাগাদ ঘটনাটি ঘটেছে মালদার পুখুরিয়া থানার মাগুরা এলাকায়। জানা গেছে এদিন সকালের দিকে যাত্রী বোঝায় বেসরকারি বাসটি মালদা থেকে চাঁচলের উদ্দেশ্যে যাচ্ছিল। যাওয়ার পথে গাজলের আলাল পেরিয়ে পুখুরিয়া থানা এলাকার মাগুরা স্ট্যান্ডে বাসটি যাত্রী তোলার জন্য অল্প কিছু সময়ের জন্য দাঁড়ায়।
আর ঠিক তখনই পেছন থেকে একটি বেপরোয়া লরি বাসে সজোরে ধাক্কা মারে। সেই ধাক্কায় বাসটি 81 নম্বর জাতীয় সড়কের নিচে পড়ে যায়। ঘটনায় 10 থেকে 12 জনের মতো যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের তড়িঘড়ি উদ্ধার করে গাজল গ্রামীণ হাসপাতালে পাঠান। তাদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে 81 নম্বর জাতীয় সড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে। পরে পুকুরিয়া থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গোটা ঘটনা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করে বলে জানা গেছে। বাস এবং লরি দুটো মানে গাজলের দিক থেকে আসছিল, শামসি যাচ্ছিল। বাসটা অ্যাকচুয়ালি দাঁড়িয়েছিল, প্যাসেঞ্জার নামাচ্ছিল। সেই মুহূর্তে পিছন থেকে একটা লরি আসে এবং টাইমটা সকাল প্রায় 7:15 নাগাদ মানে পিছন থেকে ধাক্কা মারে এবং এই বাসটা একদম গর্তে নেমে যায় এবং বেশিরভাগ প্যাসেঞ্জার কিন্তু লেবার ছিল। পিছনে কয়েকজন প্যাসেঞ্জার ছিল যারা মানে এখানকার স্থানীয় লোক, মানে সিট ভেঙে টেঙে বের করা হয়েছে, যাদের 2 জন খুব গুরুতর জখম হয়েছে, সম্ভবত হয়তো পা ভেঙে গেছে। আচ্ছা, পিছনে ছিল, নিহত কেউ হয়নি, আহত হয়েছে অনেকে। পিছনে যারা ছিল 2-4 জন, এদের গুরুতর আহত হয়েছে। ড্রাইভারও আহত হয়েছে, প্লাস লরির ড্রাইভারও আহত হয়েছে, ওদেরকেও মানে বার করা হয়েছে। ভারতীয় লরি চালকের লরিতে লুকিয়ে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের সময় এক বাংলাদেশি যুবককে পাকড়াও করল বিএসএফ। সেই সঙ্গে অনুপ্রবেশে সাহায্য করার জন্য পাকড়াও করা হলো ভারতীয় লরি চালককেও। এরপর দুজনকে বিএসএফ এর পক্ষ থেকে তুলে দেওয়া হলো পুলিশের হাতে। পুলিশ ধৃত দুজনকে শনিবার পেশ করে মালদার জেলা আদালতে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে মালদার মোহদীপুর এলাকায়। জানা গেছে, ধৃত বাংলাদেশি অনুপ্রবেশকারীর নাম আলমগীর কবির, বয়স 26 বছর, বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলায়, এবং ধৃত ভারতীয় লরি চালকের নাম সাজু ঘোষ। বিএসএফ এবং পুলিশ সূত্রে খবর, শুক্রবার ধৃত বাংলাদেশি ভারতীয় লরি চালকের লরিতে লুকিয়ে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করে। তাই অনুপ্রবেশের দায়ে বিএসএফ তাকে পাকড়াও করে। সেই সঙ্গে অনুপ্রবেশে সাহায্য করার জন্য ভারতীয় লরি চালককেও পাকড়াও করা হয়। এখন নিয়ে নেবার একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। অঞ্জলি জুয়েলার্সে প্রজাতন্ত্র সেল। এখানে পাবেন সোনার গয়নার মজুরিতে প্রতি গ্রামে 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, রূপো গ্রহরত্ন কস্টিউম গয়নাতেও আকর্ষণীয় ছাড়। পুরনো গয়নার বদলে পান হলমার্কযুক্ত নতুন গয়না। অফার 26শে জানুয়ারি পর্যন্ত, শর্তাবলী প্রযোজ্য। আজই আসুন অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ। সঙ্গে 5G ডুয়েল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ। ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। মোদের গর্ব মোদের আশা, আমরি বাংলা ভাষা। শনিবার 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে বাংলা ভাষার প্রতি এমনই আবেগের ছবি ফুটে উঠল মালদায়। নানান বর্ণময় অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালিত হলো যথাযোগ্য মর্যাদায়। 1947 সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত ভাগ হয়। সৃষ্টি হয় নতুন দুটি দেশের, যার নাম ভারত ও পাকিস্তান। পাকিস্তান দুটি অংশে বিভক্ত হয়, পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান। 1948 সালে উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দিলে পূর্ব পাকিস্তানে বসবাসকারী বাংলাভাষী সাধারণ জনগণের মধ্যে তীব্র ক্ষোভ ও বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। প্রতিবাদে গর্জে ওঠেন পূর্ব পাকিস্তানের বাংলাভাষীরা। 1952 সালের 21শে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহু সংখ্যক ছাত্র ও প্রগতিশীল কিছু রাজনৈতিক কর্মী মিলে মিছিল শুরু করেন।
144 ধারা অবমাননার অজুহাতে পাকিস্তান প্রশাসন আন্দোলনকারীদের উপর গুলিবর্ষণ করে। ঢাকার রাজপথ আন্দোলনকারীদের রক্তে রঞ্জিত হয়ে ওঠে। মাতৃভাষার স্বীকৃতি আদায়ে নেমে রফিক, সালাম, বরকত সহ আরও অনেকেই শহীদ হন। পরে 1956 সালে সংবিধান পরিবর্তন করে বাংলা ভাষাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি প্রদান করে পাকিস্তান সরকার। আর এই 21শে ফেব্রুয়ারিকে সামনে রেখেই ইউনেস্কো 1999 সালে দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করে। সেই থেকে প্রতি বছর 21শে ফেব্রুয়ারি পালিত হয়ে আসছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তাই শনিবার মালদা শিল্পী সংসদের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়। এই উপলক্ষে প্রথমে মালদা শিল্পী সংসদের সদস্যরা মাতৃভাষা বাংলার প্রতি আবেগ, ভালোবাসা তুলে ধরে শহরে পথ পরিক্রমা করেন। পথ পরিক্রমা শেষে মালদার উঠোন সংলগ্ন নজরুল মূর্তির পাদদেশে সমবেত হন। সেখানেই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন, তাঁদের স্মৃতিচারণা, গান, কথা, কবিতা পাঠ সহ নানান অনুষ্ঠানের মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেন। মালদা শিল্পী সংসদের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, শিক্ষাবিদ শক্তিপদ পাত্র, মালদা শিল্পী সংসদের সম্পাদক মলয় সাহা সহ অন্যান্যরা। আজকে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আজ থেকে বেশ কিছু বছর আগে 1952 সালে বাংলাদেশের তৎকালীন পূর্ব পাকিস্তান, অধুনা বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাতৃভাষার জন্য, বাংলা ভাষার জন্য শহীদ হয়েছিলেন 7 জন মানুষ। আবুল, বরকত, জব্বর, সালাম এরকম যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল এবং আশেপাশের কিছু ছাত্রজীব এরকম যারা উর্দু ভাষার বিরুদ্ধে তৎকালীন পূর্ব পাকিস্তানের সরকার সেখানকার মানুষের ভাষা, রাষ্ট্রভাষা উর্দুকে চাপিয়ে দেওয়ার যে চক্রান্ত করেছিল তার বিরুদ্ধে বাংলাভাষী মানুষরা সেখানটায় বাংলাদেশে তারা গর্জে উঠেছিল এবং প্রতিবাদ করেছিল। 144 ধারা ভেঙে সেখানে যখন যায় পুলিশ গুলি চালায় এবং পূর্ব পাকিস্তানের পুলিশ, এবং তখন সেখানে শহীদ হন এরকম মানুষ। তো আমরা মাতৃভাষার জন্য, নিজের ভাষার জন্য, বাংলা ভাষার জন্য এই শহীদদের প্রতি বছর শ্রদ্ধা জানাই। মালদা শিল্পীরা একত্রিত হয়ে মালদা শিল্পী সংসদের উদ্যোগে প্রতি বছর আমরা শ্রদ্ধা জানাই। শনিবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নানান বর্ণময় অনুষ্ঠানের মাধ্যমে উদযাপনের ছবি নজরে আসে পুরাতন মালদার কাদিরপুর কিরণময়ী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে। দিনটি উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে প্রথমে ছাত্রছাত্রীদের মাতৃভাষা দিবস কি, কেন উদযাপন করা হয় ইত্যাদি নানান বিষয়ে বোঝানো হয়। এরপর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে বিদ্যালয়ের কচিকাচারা নাচ, গান, আবৃত্তি সহ নানান অনুষ্ঠান পরিবেশন করে, যাকে কেন্দ্র করে আনন্দ মুখরিত হয়ে ওঠে কাদিরপুর কিরণময়ী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ। তোমার বলে কত শান্তি ভালোবাসা, কি জাদু বাংলা গানে আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। শিবরাত্রি উপলক্ষে সনাতনী মিলন উৎসব ও ভোগগ্রহণ অনুষ্ঠান আয়োজন করে রীতিমতো সাড়া ফেললেন মালদা শহরের পুরাটলি সদরঘাট বড় শিব পুজো কমিটির অন্যতম উপদেষ্টা কাউন্সিলর অম্লান ভাদুরী।
তিনি বড় শিব পুজো উপলক্ষে 12 দিন ব্যাপী আয়োজিত মেলা প্রাঙ্গণে শনিবার সনাতনী মিলন উৎসব ও ভোগ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করেন। এই উপলক্ষে কয়েক হাজার মানুষের জন্য ভোগের ব্যবস্থা করেন, যাকে কেন্দ্র করে ভক্তদের ভিড় উপচে পড়ে। কাছে দূরের ভক্তরা পুরাটুলি সদরঘাট বড় শিব পুজোর মেলা প্রাঙ্গণে ভিড় জমান। তাদের একই পংক্তিতে বসিয়ে ভোগ খাওয়ানো হয়, যাকে কেন্দ্র করে উৎসব মুখরিত হয়ে ওঠে গোটা সদরঘাট এলাকা। আমাদের এখানে প্রতিবার শিব পূজা হয়, এবার 12তম বছর। আমরা প্রতিবার শিবের ভোগ হয়। আগে আমরা 7 দিন ধরে খাওয়াতাম, এবার একদিনে আমাদের ভোগের অনুষ্ঠানটা আজকে হচ্ছে। এর সঙ্গে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, ছোটদের গান বাজানোর কম্পিটিশান, বডি বিল্ডিং কম্পিটিশান, পাওয়ার লিফটিং কম্পিটিশান, বিভিন্ন রকমের যত রকমের প্রতিযোগিতামূলক কম্পিটিশান হয় সেগুলো এখানে হয়। এবং আমরা সমস্ত মালদা জেলার মানুষ এখানে আসেন, ভোগ নেন এবং বিভিন্ন কম্পিটিশানে অংশগ্রহণ করেন, মেলায় অংশগ্রহণ করেন এবং এটা একটা 12-13 দিন ধরে একটা উৎসবের মতো পরিবেশ তৈরি হয়। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। মালদায় জনস্বাস্থ্য সেবায় নিয়োগ মহোৎসব, নিয়োগপত্র পেলেন 407 জন। CHO পদে নিয়োগ নিয়ে প্রশ্ন তুলে বিক্ষোভ চাকরি প্রার্থীদের একাংশের। মালদা মেডিকেল কলেজের রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি রিভিউ মিটিং করলেন চিকিৎসা পরিষেবা ও পরিকাঠামো নিয়ে। ভোটার তালিকা থেকে নাম বাদের চক্রান্তের প্রতিবাদে আন্দোলন, হবিবপুরে জোরদার আন্দোলন করল আদিবাসী অধিকার রক্ষা কমিটি। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন, দিনটি উপলক্ষে মালদায় নানান বর্ণময় অনুষ্ঠানের আয়োজন। এখনকার মতো সবার খবর এই পর্যন্তই। পরবর্তী সবার খবর দেখুন ঠিক 1 ঘন্টা পর। নমস্কার।